শেখ, আমরা জানি আপনার সম্মানিত মরহুম বাবা মরহুম মাওলানা আতাউর রহমান খান রহমতুল্লাহ আলাই, তিনি 91 থেকে 95 সন এমপি হিসেবে কিশোরগঞ্জ সদর থেকে তিনি ছিলেন। তো তিনিও বেগম খালেদা জিয়ার সে আমলেই সেই সময়টাতেই তিনি কিন্তু এমপি হিসেবে ছিলেন। সেই হিসেবে আপনাদের নিঃসন্দেহে অভিজ্ঞতার জায়গা থেকে আরও বলতে পারবেন তিনি আলেমদের সঙ্গে তার যে সুসম্পর্ক বা ইসলামের সেবায় আরও তার খেদমতের বেশ কিছু ইতিহাস সম্ভবত আপনি আপনার বাবার থেকে জানবেন, যদি সেগুলো একটু শেয়ার করতেন আমাদের সাথে। জি, ধন্যবাদ। বেগম জিয়া মানে ব্যক্তিগতভাবে ভিতরে তার মধ্যে ইসলামের চর্চা ছিল, যেটা হয়তো ওনার মানে বাহ্যিক সাজসজ্জা বা তার দায়িত্ব পালনের পরিধি, তার মানে অনেক জনসমাবেশে যাওয়া, এগুলি দিয়ে আসলে সাধারণ মানুষ বুঝবে না। তো একটি ঘটনা, একবার আমার আব্বা, তিনি তো ধানের শীষের প্রতীক নিয়ে এমপি হয়েছিলেন, তিনি বাইতুল মোকাররমের খতিব মাওলানা ওবায়দুল হক সাহেব, মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলী, সবাই রহমতুল্লাহ আলী, এবং সম্ভবত মাওলানা আশরাফ আলী রহমতুল্লাহ আলী, এবং আরও এরকম ওই সময়ের বিশিষ্ট আলেম, এবং চরমনের পীর সাহেব, না শর্ষিনার পীর সাহেবকে নিয়ে ইফতারের পূর্বে বেগম জিয়ার কাছে দেখা করতে গেলেন। তাদের দাবি ছিল যে কাদিয়ানিরা, যারা আমাদের নবীজিকে শেষ নবী মনে করে না, আরেকজন ব্যক্তিকে নবী মনে করে, ছায়া নবী মনে করে, এটা তো একটা সমস্যাই, কিন্তু বড় সমস্যা হয়েছে যে তাদেরকে যদি অমুসলিম বা সংখ্যালঘু হিসাবে পরিচিহ্নিত না করা হয়, তাহলে মুসলমানরা তাদের সাথে বিয়ে শাদী সম্পর্ক করবে, তাহলে অমুসলিমের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে। কোনো মুসলমান তো হিন্দুর সঙ্গে সহজে ভালো মানুষ বিয়ে দিবে না, অবশ্যই খ্রিস্টানের সঙ্গে করাবে না, বৌদ্ধের সঙ্গে করাবে না, জানা থাকলে পাক্কা নাস্তিকের কাছে কোনো আস্তিক বিয়ে দিবে না। কিন্তু কাদিয়ানি তো মুসলিম নাম ব্যবহার করছে, এটা বোঝালেন। উনি বললেন যে ঠিকই তো। আচ্ছা, এরপর বললেন যে এখন তারা উপস্থিত সমস্যা করছে, তারা তাদের যে বিকৃত গ্রন্থ, এটাকে তারা কোরআন মজিদ নাম দিয়েছে, এবং তারা তাদের উপাসনালয়ে মসজিদ লিখেছে কোরআন মজিদ। এটা আপনি ম্যাডাম এখনই এটা বন্ধ করে বাতিল করেন। তখন আলিমরা গেলেন, উনি মেনে নিলেন, এবং পরবর্তী উনি বললেন এটা কে করবে, জিজ্ঞাসা করলেন। উনি বলেন এটা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই মতিন সাহেব আসেন, দেখে সঙ্গে সঙ্গে বলেন যে সামনের মিটিংয়ে আপনি এটা তুলবেন এবং পার্লামেন্টে পাশ করাবেন। ঠিকই ওই কাদিয়ানিদের এই জিনিসগুলি ব্যবহার করা এবং তাদের কোরআন মজিদটা তিনি ব্যান করলেন, এখনও ব্যান। তারপরে আলেমরা বললেন যে আমরা মিটিং শেষ করে বসলাম। উনি বললেন যে আপনারা এখানে নামাজ পড়েন, আমি উপর থেকে নামাজ পড়ে আসি। তিনি উপরে গিয়ে মাগরিবের নামাজ পড়ে আবার এলেন, এসে বললেন যে আর কি? তখন তারা বললেন যে আমাদের ওই দাবিটাও, যে এদেরকে পার্লামেন্টে আইন করে অমুসলিম বা সংখ্যালঘু হিসেবে নিরাপত্তা দিয়ে এটা করবেন। তো উনি বলেন যে এটা যে করেছি, সারা পৃথিবী থেকে প্রতিক্রিয়া আসবে, আমি সেটা একটু দেখি, কারণ আমারও তো টিকতে হবে, সারা বিশ্বকে নিয়ে তো আমাকে চলতে হয়। হুজুর আপনারা আজকে এই এতটুকুই রইল, আমি সামনে আবার। তো এরকম উনি আন্তরিক ছিলেন। এই আলেমদের বৈঠকে তিনি করলেন। তিনি আপনার এই দূর থেকে বলতেন যে কোন এলাকায় বুজুর্গ ভালো আলেম কে আছে। এবং আপনারা শুনেছেন যে এই যে গত কয়েকদিন আগে ওনার ইন্তেকালের পর ওই হাটহাজারি মাদ্রাসার ছাত্ররা লিখতেছে যে আমরা অবাক হতাম যে আমাদের উস্তাদ, হাদিসের উস্তাদ শামসুল আলম সাহেব, তিনি বেগম জিয়া যখন প্রথম জেলে যান 2096 আগে বা কোনো একটা সময়, না 6, যখন তাকে ওই এক সংসদ ভবনের পাশে একটা জেলে নিয়ে রাখা হলো ওই তৎকালীন 111 সরকার, তখন তিনি যাওয়ার আগে সকাল থেকে তার পিএকে বলেছেন যে বাংলাদেশের বিশিষ্ট আলেমদের কাছে ফোন লাগাও, এবং সেই ফোন আমার আব্বাও পেয়েছেন। বলেন যে হুজুর আমাকে তো নিয়ে যাচ্ছে, দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে এবং আমি যেন আবার ফিরে এসে দেশে কাজ করতে পারি, কারণ আপনাদের দোয়া আল্লাহ কবুল করবে। ঠিক এই ফোন ও শাইখুল হাদিস শামসুল আলম সাহেবকে দেওয়া। আমরা